আজকের রেসিপি হলো শোল মাছের কালিয়া। শোল মাছের অনেক রেসিপি আশা করি আপনারা এর আগে খেয়েছেন, কিন্তু একবার এই কালিয়া রেসিপিটি ট্রাই করে দেখুন। এই স্বাদ সম্পূর্ণ ভিন্ন আর খেতেও হয় দুর্দান্ত। বাই দ্য ওয়ে, আমি মৌ, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। শোল মাছের কালিয়ার এই রেসিপিটি একবার ট্রাই করুন, এটি অন্য সমস্ত পদ্ধতির থেকে আলাদা আর হয়ও খুব তাড়াতাড়ি। এই রেসিপিটি তৈরি করার জন্য আমি প্রথমে শোল মাছ নিয়ে নিয়েছি, এটাকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসে কড়া নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটাকে আমি কড়ায় খুব ভালোভাবে স্প্রেড করে দেবো। তেলটা গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেল গরম হয়ে গেলে নুন হলুদ মাখানো শোল মাছগুলো এতে এক এক করে দিয়ে দেবো। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। শোল মাছটাকে আমি উল্টে পাল্টে খুব সুন্দর করে লাল করে ভেজে নেব। একদিকটা ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে অপর দিকটাকেও ভেজে নেব। আমার চ্যানেলে শোল মাছের আরও অনেক রেসিপি রয়েছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারেন, তার লিঙ্কও আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। এছাড়াও মাছের আরও অনেক রেসিপি রয়েছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারেন। উল্টে পাল্টে সব দিকটা সুন্দর করে লাল করে ভেজে নেব। দেখুন, আমি উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। দেখুন, ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে আমি একটা একটা করে একটা পাত্রে তুলে নিচ্ছি। দেখুন, মাছগুলো খুব সুন্দর করে লাল করে ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে আমি পাত্রে তুলে নিয়েছি। এবার ঝোল করার জন্য ওই পাত্রে আমি কিছুটা পরিমাণে তেল নিয়ে নেবো। এবার ওই তেলেই আমি কেটে রাখা আলুটাকে দিয়ে দেবো। আলু দিয়ে আলুটাকেও আমি ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেবো। দেখুন, আলুটাকে আমি নেড়ে চেড়ে খুব সুন্দর করে লাল করে ভেজে নেব। দেখুন, আলুটাকে আমি খুব ভালো করে লাল করে ভেজে নিয়েছি। এবার আলুটাকে আমি তুলে নেব। আমি এখানে আলু ব্যবহার করেছি, আপনারা চাইলে আলু বাদ দিয়েও করতে পারেন। আমি আলুটাকে হালকা করে সিদ্ধ করেছি, আপনারা চাইলে সিদ্ধ না করেও করতে পারেন। দেখুন, আলুটাকে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। এবার ওই তেলেই দিয়ে দেবো পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিয়ে পেঁয়াজ বাটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। দেখুন, আমি পেঁয়াজ বাটাটাকে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এইভাবে পেঁয়াজ বাটাটাকে 3-4 মিনিট মতন নেড়ে চেড়ে কষিয়ে নেব। তিন চার মিনিট পেঁয়াজ বাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এতে আমি দিয়ে দেবো আদা বাটা। আমি এখানে 1 চামচ আদা বাটা দিয়েছি আর দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা। আদা ও রসুন দিয়ে এটাকে আরও 1 মিনিট মতো নেড়ে চেড়ে কষিয়ে নেব। এবার এতে দিয়ে দেবো একটা টমেটো। টমেটোটাকে আমি চিড়ে নিয়েছি। এবার এতে আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন। টমেটো দিয়ে সঙ্গে সঙ্গে নুন দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যায়। নুন দিয়ে এবার এটাকে ভালোভাবে কষিয়ে নেব। দেখুন, খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। এটাকে ভালোভাবে ভাজার জন্য আমি 2 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে দেবো। 2 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। দেখুন, টমেটো খুব সুন্দরভাবে গলে গিয়েছে আর এটা অলমোস্ট ভাজা ভাজা হয়ে এসছে। এবার এটাকে আমি আরও 1-2 মিনিট নেড়ে চেড়ে ভেজে নেব। 1-2 মিনিট ভেজে নিয়েছি। এবার এতে দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো। দিয়ে দেবো পরিমাণ মতন লঙ্কা গুঁড়ো। লঙ্কাটা আপনারা যেরকম ঝাল খাবেন সেই অনুপাতে দেবেন। লঙ্কা দিয়ে নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে
দিচ্ছি। এবার দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। এবার এতে দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি। চিনি দিয়ে এটাকে নেড়েচেড়ে কষিয়ে নিয়ে এতে দিয়ে দেবো সামান্য পরিমাণে জল। জল দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। দেখুন আমি খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এবার এতে আমি দিয়ে দেবো ফ্যাটানো টক দই। টক দইটা দিয়ে সঙ্গে সঙ্গে আমরা খুন্তি বা স্প্যাচুলা দিয়ে এটাকে মিশিয়ে দেবো, তাহলে দই একদম ফেটে যাবে না। দইটা দিয়েও খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো ভেজে রাখা আলু। দেখুন মশলা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবং মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। যখন মশলাটা এরকম সুন্দরভাবে কষানো হয়ে যাবে, তেল ছেড়ে দেবে, তখনই আলু দেবেন। আলুটাকে দিয়ে আলুটাকেও 4-5 মিনিট এই মশলার সাথে কষিয়ে নেবে। দেখুন খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি জল। আপনারা যেরকম গ্রেভি খেতে পছন্দ করবেন ঠিক সেই অনুপাতে জল দেবেন। দেখুন আমি প্রয়োজন মতন জল দিয়ে দিয়েছি। দিয়ে মশলাটাকে এই জলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি হাই করে দেবো। দিয়ে গ্রেভিটা ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। গ্রেভি ফুটে গেলে গ্যাসের ফ্লেম কমিয়ে দিয়ে ঢাকনা চাপা দিয়ে দেবো 7-8 মিনিটের জন্য। 7-8 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনা সরিয়ে নিচ্ছি। দেখুন গ্রেভিটা একদম রেডি হয়ে গেছে, আলুটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এতে আমি এক এক করে শোল মাছগুলো দিয়ে দিচ্ছি। দেখুন আমি শোল মাছগুলোকে দিয়ে দিয়েছি। দিয়ে এবার এটাকে হালকা করে একটু নেড়ে চেড়ে দেবো। হালকা করে নেড়ে চেড়ে দিয়েছি। দিয়ে এবার এটাকে আমি ফুটতে দেবো। এটাকে আমি ঢাকনা চাপা দিয়ে আরও 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নেব। 3-4 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনা সরিয়ে নিয়েছি। দিয়ে মাছগুলোকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, একটু উল্টে পাল্টে দিচ্ছি। মাছ খুব সুন্দরভাবে গ্রেভি অ্যাবজর্ব করে নিয়েছে। দেখুন আমি মাছগুলোকে হালকা করে নেড়ে চেড়ে দিচ্ছি এবং উল্টে পাল্টে দিচ্ছি। এই সময় আমি গ্যাসের ফ্লেম হাই করে দেবো। হাই ফ্লেমে এটাকে আমি 2-3 মিনিট খুব ভালোভাবে নেড়ে চেড়ে ফুটিয়ে নেব। দেখুন আমি এইভাবে 2-3 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে দেবো। দিলেই তৈরি হয়ে যাবে আজকের আমাদের শোল মাছের কালিয়া। দেখুন কত সহজে এবং ইজিলি বাড়িতে তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের শোল মাছের কালিয়া। আপনারা অবশ্যই বাড়িতে একবার এই পদ্ধতিতে শোল মাছের কালিয়া বানিয়ে দেখুন। ছোট থেকে বড় নিমেষে এক থালা ভাত শেষ করে নেবে এই কালিয়া দিয়ে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধু বান্ধব ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য।